ফুলবাড়ী ১ নম্বর অঞ্চলের পোড়াঝাড় এলাকায় সিন্ডিকেট রাজকে ঘিরে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডল সহ ৫ জনের জামিন খারিজ করল জলপাইগুড়ি আদালত। শনিবার দোকান ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগ ওঠে। রবিবার এনজিপি থানার পুলিশ রাজু মণ্ডল সহ ৫ জনকে গ্রেপ্তার করে। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। সোমবার আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এবং ২৩ ফেব্রুয়ারি কেস ডায়েরি তলব করেন। অভিযোগ নিয়ে মুখ খোলেননি রাজু। ঘটনায় শাসক দলের অন্দরে অস্বস্তি ও রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ফুলবাড়ী ১ নং অঞ্চলের পোড়ঝাড় এলাকায় সিন্ডিকেট সংঘর্ষের অভিযোগ উঠেছিল এবং সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছিল তৃণমূল পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডল সহ ৫ জন। আজ তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হয় এবং মাননীয় বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে দিয়ে প্রত্যেকের জেল হেফাজতের নির্দেশ দেন এবং এই ঘটনায় পুলিশের কাছ থেকে আগামী ২৩শে ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ কেস ডায়েরি চেয়ে পাঠানো হয়েছে আদালতের তরফে। আপনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে কি বলবেন? হ্যাঁ, মানে এই যে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা কেন করা হলো? আপনার দলের লোকরাই আপনার বিরুদ্ধে কথা বলছে কেন? আপনি কি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার নাকি অন্য কোনো কারণ রয়েছে? এদিন জলপাইগুড়ি আদালতে পেশের আগে ধৃত তৃণমূল পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডলকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এদিন কোনো মন্তব্যই করতে চাননি। যদিও ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এখন ঘটনার জল কোন দিকে গড়ায় তা কিন্তু সময়ই বলবে। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, জজবা 24 বাংলা, জলপাইগুড়ি।